আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আমার ভালোবাসার মানুষগুলো। কি খবর সবার? সো আজকে আমরা শুরু করব আমাদের সেশনটা। সো অনেকের কোশ্চেন থাকে, ভাই আপনার কি স্টপ লস হিট হয় না? হ্যাঁ ভাই, আমার স্টপ লস হিট হয়। ভাই আপনি মাসে 30টা সেশন করেন, 30টা সেশনে 30টা কি প্রফিট হয়? আমি আগের মাসে সেশন শেষ করছিলাম 17টা। তার মানে আমি 17 দিন প্রফিট করছি। আমার ভিডিওস গুলো দেখবেন ইউটিউবে মেবি ইউটিউবের সেশন করছিলাম 12টা। সবগুলাই আপলোড করা হয় ভাই। আমি যতটুকু কাজ করি আপনাদের সবকিছু শেয়ার করি, কোন দিন কখন কোন ট্রেড নেই সবকিছু আমি এখানে প্রপার এক্সপ্লেন করার ট্রাই করি। তার মানে আমি আগের মাসে 30 দিনের মধ্যে 17 দিন ট্রেড করছি, তার মানে আমার লুজিং ডে গুলাতে আমি কিন্তু ট্রেড করি নাই। এই 17 দিনের মধ্যে আমি 14 দিনের মতো হয়তো প্রফিট করছিলাম, 3 দিন হয়তো বা 2 দিনের মতো এরকম লস হয়েছিল। সো এই দিন স্টপ লস হিট করার পর, স্টপ লস বলতে মানে মোটামুটি প্রফিট লস ধরেন $7,500 ছিল, $7,500 মতো ছিল। তো এইখান থেকে দেখা গেছে 7,600-তে স্টপ করে দিছি বা 7,400-তে স্টপ করে দিছি। অনেক ট্রাই করছেন, প্রফিট হয় না, এটার ভিডিও আমি ইউটিউবে দিছি। যাই হোক, আমাদের কাছে যদি নলেজ থাকে এন্ড প্রপার গাইডলাইন থাকে তাহলে কিন্তু আমরা সব দিনই প্রফিট করতে পারি, যদি মার্কেট ভালো থাকে। আর মার্কেট খারাপ থাকলে আমি চাইলে প্রফিট করতে পারবো না। রানিং ক্যান্ডেল খুবই সুন্দর একটা ডাউনার ডিরেকশন ট্রেড নেওয়া যায় এইখান থেকে। নিব, পারফেক্ট ছিল, আমাকে সেফটি মার্জিন ভালো। ফার্স্ট ট্রেডে মেবি আমাদের প্রফিট আসতে না, প্রফিট আসবে না, বিকজ ওপেন প্রাইস ক্লোজিং প্রাইস সব ফুলফিল করে আসছে তো। এন্ড প্রত্যেকটা ক্যান্ডেল ট্রাপ বানায় বানায় যাইতেছে, প্রত্যেকটা ক্যান্ডেল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাইন অফ রিভার্স ক্রিয়েট করছে, একটাও কাজ করেনি। তার মানে দুইটার পরে কাজ না করলে এই মার্কেটে ট্রেড করা আর নিজের মানে সবকিছু দিয়ে দেওয়া একই সমান। ওকে, সো নিজের সবকিছু দিয়ে দেওয়া বলতে একটু বুঝার ট্রাই করবেন। এইখান থেকে আমাদের এই মার্কেট যা দেখাবে আমরা এটা কাজ করবো না, আমরা এখান থেকে রিভার্স নিব। এইখান থেকে আমাদের এই মার্কেট দেখাইতেছে যে স্ট্রং প্রাইস থেকে স্ট্রং বায়ার অ্যাক্টিভিটিস আপরের জন্য যাও, বাট আমরা যাব না, বিকজ আগেই আমাদের কোনো সাইন অফ রিভার্স কাজ করে না, তার মানে এইটাও কাজ করবে না। আমাদের কিন্তু মার্কেট বুঝতে হবে, মার্কেট যখন যেটা কাজ করবে না, যখন পেয়ার একটা জিনিস সিম্পল ভাবে না কাজ করবে ওইটা আর ইন ফিউচারে কাজ করবে না। এখান থেকে সাইন অফ রিভার্সই কাজ করে নাই, তো এই জিনিস কিভাবে কাজ করে? এটাও কাজ করবে না নর্মাল, বিকজ এটা ট্রাপের মার্কেট বা এটা বাজে মার্কেট বলা যায়। সো এরকম সুন্দর সোজা ক্যান্ডেল দেখলেন আর ভালো মার্কেট এরকম না ভাই, টপিক প্রপার কাজ করাইতে হবে, মার্কেটে টপিক প্রপার কাজ করে কিনা এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। অ্যান্ড 3 2 1 গো প্রফিট। আলহামদুলিল্লাহ আজকে সেকেন্ড ট্রেড প্রফিট। অ্যান্ড ফার্স্ট ট্রেডের মধ্যে আমরা অ্যামাউন্ট ইউজ করছিলাম দুইটা, এটার মধ্যে অ্যামাউন্ট ইউজ করছি $250 মতো। ওকে, আমরা মার্কেটটা চেঞ্জ করবো, বিকজ আমরা ট্র্যাপের মধ্যে থাকবো না, আমরা একটু ভালো মার্কেট পাইলে ট্রেড করব, তাছাড়া আমরা ইগনোর করার ট্রাই করবো। অ্যান্ড একটু সময় নিয়ে ট্রেড করার ট্রাই করবো, তিনটা চারটা মার্কেট অবজার্ভ করে কিছু মার্কেট দেখে শুনে দেন তারপর আমরা ট্রেড নেওয়ার ট্রাই করবো। এটা পরে চলে যাওয়ার কথা। এটা পড়ছে না পড়ে নাই? আর সুযোগ দিল না। আমি কিন্তু ট্রেড নিয়েছিলাম, ক্লিক হয়তো পরে নাই। যাই হোক, এটা পরে যাওয়ার কথা কেন? বিকজ সেলারও উইকনেস শো করছে। লাস্ট প্রাইস ছিল এটা, যেটা মার্কেট ফুলফিল করে এখান থেকে বায়ার একটি পজিশন ফুলফিল করে বায়ার আসছে, এটা এভিডেন্স ছিল বায়ারদের। সো ইজিলি ভাবে আপরে চলে যাবে, দ্যাটস ইট। রানিং ক্যান্ডেল আপরের জন্য যাওয়া যায়, বাট একটু পেরেশানি আছে। পেরেশানি বলতে অল্প একটা ট্রেড নিলাম, এই স্ট্রং প্রাইসটা পেরেশানি আছে। তো এই পেরেশানি মানে পেরেশানি বলতে হলো একটু কারসাজি হইতে পারে। স্ট্রং প্রাইসটার জন্য একটা ট্রেড নিলাম, স্ট্রং প্রাইস না থাকলে অনেকগুলো ট্রেড প্লেস করতে পারতাম এখান থেকে। এন্ড আপরের জন্য কেন ট্রেড নিবেন? বেসিক বেসিক সিম্পল লজিক, সেলার উইকনেস শো করছে, বায়ার সেলাররা এভিডেন্স ক্রিয়েট করছে বায়ার অ্যাক্টিভ, বায়াররা অ্যাক্টিভ পজিশন থেকে অ্যাক্টিভ বায়ার আসছে স্ট্রং ভাবে, সো আপরের জন্য ইজিলি ভাবে যাওয়া যায়, দ্যাটস ইট। আমাদের আজকের ওভারঅল টার্গেট হলো $8,000 হিট করা, অল্প কিছু ডলার, আজকে $400-500 আমরা রাখছি আজকে টার্গেটের মধ্যে। দেখি আমরা যদি প্রপার প্রফিট করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। এন্ড আজকে সোমবার মার্কেট, একটু দেখে শুনে কাজ করলে হবে। ওকে, প্রফিট। রানিং ক্যান্ডেলটা দেখার ট্রাই করব। আমাদের মার্কেট ওভারঅল টার্গেট এইটা, বাট প্রিভিয়াস ট্র্যাপ অনুযায়ী ডাউনে আসার কথা। এন্ড একটু বেশি অ্যামাউন্ট প্লেস করলাম, বিকজ প্রিভিয়াস ট্র্যাপ কোনটা? ওই যে আমরা বলে দিয়েছিলাম এই একটা স্ট্রং প্রাইজের কারসাজি, এই জিনিসটার জন্যই সবকিছু। আহা, আহা, আহা।
নিচে আসবে বাট একটু নাটক করতেছে, আমাদের সেফটি মার্জিন ছিল রে, সুন্দর সেফটি মার্জিন, এই জায়গা থেকে নিলে আরো বেশি শিওর থাকতাম। আচ্ছা, ট্র্যাপটা হয়েছে স্ট্রং প্রাইস থেকে, ওকে। প্রিভিয়াস বায়ার ডেট চলতেছে, মার্কেট চাইলেই আসতে পারবে না, অ্যাক্টিভিটিস দিয়ে এটা ফুলফিল করবে, এই ওপেন প্রাইস ফুলফিল করবে পুরোটাই। আমরা ট্র্যাপের জন্য আগেরটা একটা ট্রেড নিয়েছিলাম, এটার মধ্যে আমরা সিচুয়েশন ভালো এই জন্য এটার মধ্যে বেশি অ্যামাউন্ট প্লেস করার ট্রাই করছি। ওকে, 3 to 1 গো, প্রফিট। এখন রানিং ক্যান্ডেল কার সাথে যাবো ভাই? রানিং ক্যান্ডেল আপরের জন্য যাওয়া যায়, বাট আমরা 50% থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিব, বিকজ আর যদি এটাই ওপেন প্রাইজের এখানে আসে তাহলে এইটার টার্গেট নিয়ে আমরা উপরের জন্য ট্রেড নিব, সেলিং প্রেশার লাগবে। আমরা ক্যান্ডেল সাইজটা এখানে অ্যাড করছি বায়ারদের, দেখি ডাউনার ডিরেকশনে আসার কথা। হ্যাঁ, এখন এরিয়া ব্রেক বেশি করে ফেলছে, তার মানে বিগ ক্যান্ডেল হইতে পারে এখন, আর এটার প্রফিট 50-50 হয়ে গেছে, এখন আসতেও পারে নাও আসতে পারে। ওপেন প্রাইস ছিল এটা ফুলফিল করো, ফুলফিল করছে, এখন আসতে পারে রে, দেখি। দেখি, তারপর 19 সেকেন্ড আছে আমাদের কাছে, 17 সেকেন্ড, 15, 14, 13, চলে আসবে, আরেকটু নিচে আসবে, ইয়েস, আরেকটু নিচে আসবে, এই জায়গায় আসতে পারে, আমি যে মাউসটা দিছি এই জায়গায়, 3, 2, 1 গো। আচ্ছা, 2-4 পিপস উপরে নিচে হয়েছে, যতটুকু আন্দাজ ছিল ভালো একটা প্রফিট। সো রানিং ক্যান্ডেল আমরা আপরের জন্য ট্রেড নিতে পারি, বিকজ এখন মার্কেট বলতেছে আমরা বায়াররা স্ট্রং ভাবে গ্রো করতেছি, বাট আমরা সেফটি মার্জিনে নট ট্রাই করবো, বিকজ এখনো বায়াররা পাওয়ারে আসে নাই, পাওয়ারে আসতে হইলে আমাদের একটু সেফটি মার্জিন লাগবে। আরে সুন্দর প্রেসার ছিল, এইসব প্রেসার দেখলে ভাল লাগে, এইসব প্রেসার দেখলে ভাল লাগে। আহা, এই জায়গায় ট্রেড নিয়েছিলাম, ট্রেড পড়তে পড়তে প্রেসারের সাথে মিক্স হয়ে গেছে। কোনো সমস্যা নাই, ওপেন প্রাইস ফুলফিল করে ফেলছে, তার এখন ক্রসিং এর জন্য একটু প্যারা হয়ে যেতেছে, এই যে ক্রসিং ব্রেক করছে, এখন আর টেনশন নাই, এখন উপরে চলে যাবে। ক্রসিং এর জন্য একটু প্যারা হইতেছিল, বাট ক্রসিং ব্রেক করছে, এখন উপরে চলে যাবে, চলে যাও। আর লাস্ট প্রাইস হিট করে ফেলছে, এই যে লাস্ট প্রাইস। আমি কিন্তু আজকে একটা ভয়েস দিয়েছিলাম আপনাদের গ্রুপে, শুনছিলেন চ্যানেলের মধ্যে? এই যে দেখেন, আমি কিন্তু প্রফিটটা বানাইতে পারছিলাম, এই জায়গায় ট্রেড নিয়েছিলাম, আমি সেফটি বাই দুইটা নিয়েছিলাম, উপরে একটা তো পড়ে গেছিল। তো আজকে একটা প্রফিট, একটা ভয়েস দিছিলাম যে মার্কেট যখন একটু ভোলাটাইল, এই পেয়ারটা একটু ভোলাটাইল না, এটা ছিল সেলার অ্যাক্টিভ পজিশন, ওকে। এইখানে ছিল ক্রসিং, সো ক্রসিং অনুযায়ী এখান থেকে বারবার প্রেসার ক্রিয়েট করতেছিল যে মার্কেট নিচে আসবে, বাট মার্কেট যখন ক্রসিং ব্রেক করার সাথে সাথে সেলার অ্যাক্টিভ পজিশন ফুলফিল করে ফেলছে, মার্কেটের সেলার প্রেসার থেকে মার্কেট ডাউন আসতে পারে, দ্যাটস ইট, আর কিছুই না। আমরা আপনারা অনেকে পাগল হয়ে যাই যে ভাই প্রফিট হইলো না কেন, বা এটা লস, এখন যেটা লস আসছে এটা কি আমার ভুল ছিল? আমার অ্যানালাইসিস ঠিক ছিল, আমি এন্ট্রি নিতে চেয়েছিলাম এই জায়গায়, বাট এন্ট্রি পরে নাই, প্রেসারের সাথে সাথে এই জায়গায় যা পড়ছে সেম প্রাইস, এখন আমার লস আসছে, এটা আমার কি আক্ষেপ আছে কোনো? আমি তো দেখতে বুঝতেছিলাম যে এটা ফুলফিল প্রাইস ছিল, ব্রেক করছে, একটু স্টে করে যে যাবে, এর সাথে সাথে ওপেন প্রাইস ফুলফিল করে সেলারদের ফুলফিল করছে, সুন্দর মতো আইসা পড়ছে লাস্ট প্রাইস, সরি ওপেন না লাস্ট প্রাইস। রানিং ক্যান্ডেল আপরে যাওয়ার কথা, বাট সেলাররা ঢুকতে দিবে না বায়ারদের, আমি যতটুকু জানি। যদি বায়ারদের ঢুকতে দেয় আমরা আপরের জন্য যাও, বায়ারদের ঢুকতে দিবে না আমি যতটুকু জানি, হ্যাঁ ঢুকতে দিবে না। বায়ারদের ঢুকতে দিবে না আমি যতটুকু জানি, বিকজ প্রিভিয়াস ডাউন ট্রেন্ডি মার্কেট চলতেছে, পুরোপুরি সেলাররা চাইবে, এখন একটা সাইন অফ কন্টিনিউ দিছে, মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করার, সবাই আপার জন্য থিঙ্কিং করবে, বাট এই সেলার ক্যান্ডেলের মধ্যে বায়ারদের ঢুকতে দিবে না, এখন বায়ারদের ঢুকতে দিতেছে। সো দেখি, তারপর আমাদের যতটুকু আন্দাজ ছিল এই পর্যন্ত তো বায়ার ছিল না, এই পর্যন্ত ফুলফিল করতে পারে, নিচের গুলো একটু বেশি নিচে পড়ে গেছে, তারপরে প্রফিট আসার কথা। 3, 2, 1 গো, 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 একটা লস আসছে, বাদ বাকি সবগুলো প্রফিট আসছে। আমরা কিভাবে ট্রিক্সটা খাটাইছি বলেন তো? আমরা দেখছি ফুল ক্যান্ডেলের মধ্যে এই পর্যন্ত কোনো সেলারদের অ্যাক্টিভিটিস ছিল না, যতটুকু বায়ারা পুশ করছে ওইটুকু ওভারল্যাপ করছে, ওকে। সো দ্যাটস ইট, এখন রানিং ক্যান্ডেল উপরে চলে যাবে, এটা ফুলফিল করতে পারে নাও করতে পারে, এটা আমার মার্কেটের ব্যক্তিগত ব্যাপার, বাট যতটুকু জানি যে এই ওপেন প্রাইস ফুলফিল করবে, এই জায়গা থেকে সেলার আসছে না, এটারে পুরোটা ফুলফিল করবে।
একটা নিব। আমরা এত মার্কেটের সাথে ঝুলানোর দরকার নেই। একটা একটা লস হয়েছিল না, এই একটা, এই একটারে এই জায়গা থেকে দেখি বাইরে বের করতে পারি কিনা। অ্যান্ড আমাদের কিন্তু $8,000 হিট হয়ে গেছে, 8,100 হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। মোটামুটি যতটুকু টার্গেট নিয়ে আসছি ফুলফিল হয়ে গেছে, $100 বেশি আর্নিং করছি। হ্যাঁ, কি বললাম যে ফুলফিল করলে করবে, না করলে না করবে, এটা ব্যক্তিগত ব্যাপার। আমরা এর মানে এর কারসাজির মধ্যে যাবই না। বাট আমার স্টুডেন্ট হইলে বলতো যে ভাই মোমেন্টামের টার্গেট আপনি নিতেন, আমি বলতাম যে আরে অপোজিট পার্টি মোমেন্টাম স্ট্রং, বা বলতো ভাই সেকেন্ড ট্রাপ নেন ডাউনার ডিরেকশনের। মাঝে মাঝে আমি ভুল করি, আমার স্টুডেন্ট আমার ইনবক্সে আইসা স্ক্রিনশট নিয়ে বলে ভাই আপনিও ভুল করেন। আমি বলি যে হ্যাঁ, আমরা তো মানুষ, ভুল আমারও হইতে পারে। সবসময় যে মার্কেটে সবকিছু সঠিক হবে এরকম কিছুই না। আপনি ভুল করবেন, ভুলের মাসুল ডলার দিয়ে দিবেন। এই যে $25 দিয়ে দিছি ভুলের মাসুল, আপনিও ভুল করবেন, ভুলের মাসুল $25 দিয়ে, $50 যতটুকু ইনভেস্টমেন্ট করবেন ওইটা দিয়ে দিবেন, সমস্যা কি? অ্যান্ড মার্কেট আপডেট দিই না 2 দিন ধরে ভাই। আমি একটু চাই আপনারা একটু ধৈর্য রেখে কাজ করেন। এই সুন্দর একটা ট্রেড ছিল দেখেন, আমি বলে দিই। এটা ছিল বায়ার একটি পজিশন, ওকে? বায়ার একটি পজিশন থেকে মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা, ফুলফিল করছে বায়ার স্ট্রং ভাবে, আপরের জন্য যাওয়া যাবে, দ্যাটস ইট, দ্যাটস ইট। অনেকে থিঙ্কিং করতেছে এখান থেকে কি স্টপ বা বায়ারের কোনো থিঙ্কিং করা যাবে কিনা। এখান থেকে আপনারা ডাউন ট্রেন্ডি মার্কেটে ডাব্লিউ করে আপরে চলে যেতেছে, এখান থেকে রেস্ট নিয়েছিল বায়াররা। সো এখান থেকে সেলাররা স্ট্রং, বায়ার না। এখান থেকে বায়ার স্ট্রং না, মার্কেট যদি উপরে যায় যে হিট করছে, এখন এখান থেকে সেলের সাথে যাওয়া যাবে, এখান থেকে সেলের সাথে যাওয়া যাবে। বাট এটা রিয়েল মার্কেট, এটা কি করে জানেন, 1 পিপস 2 পিপস এরকম উপরে ক্লোজিং, নিচে ক্লোজিং আইসা পড়বে। ওই ক্ষেত্রে আমি আপনি বোকা হয়ে বসে থাকতে হবে, আর কিছুই না। এই যে এরকম যদি পুশ করে আমরা কার সাথে যাব? কন্টিনিউশনের জন্য 50% থেকে যাওয়া উচিত ছিল। দেখি, প্রফিট আসবে বা রিফান্ড আসবে আমি যতটুকু জানি। আরে শর্ট, নাইস। বোকামি করে ফেলছি তো। এখান থেকে আমরা রিডিং করলাম যে স্ট্রং প্রাইস থেকে স্ট্রং বায়ার, সাইন অফ কন্টিনিউ স্ট্রং, সবকিছুতেই স্ট্রং। এই জায়গা থেকে আমরা সেলের সাথে কেমনে যাই? এই যে রেজিস্ট্যান্স থেকে এভিডেন্স ক্রিয়েট করছে সেলার অ্যাক্টিভ, এখন এখান থেকে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারি। বাট আগেরটা লস আসছে, এখান থেকে বায়ারের সাথে যাবো আমি। অ্যান্ড এটার মধ্যে অ্যামাউন্ট একটু বেশি ইউজ করবো, বিকজ আমি আগেরটার মধ্যে লস করছি ভালো। ওই হিসাব করে আমি একটু ডাবল অ্যামাউন্ট পুশ করার ট্রাই করবো। অ্যান্ড এইটা ট্র্যাপ বানাবে, পরেরটা রেড ক্যান্ডেল বানাবে, আমি এতটুকু শিওর আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী। এটা গ্রিন ক্যান্ডেল বানাবে, পরেরটা রেড বানাবে, বিকজ এইখান থেকে 99% ট্রেডাররা বৈশা রয়েছিল এই রেজিস্ট্যান্স, এটা ভিজিবল ছিল, ওকে? যে সবাই এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে পুশ করবে। বাট এটা গ্রিন ক্যান্ডেল হবে, পরেরটা রেড হবে, বিকজ প্রিভিয়াস স্ট্রং বায়ার আসতেছে। এখান থেকে আমরা সেলের থিঙ্ক করলে হবেই না, এটা যাবে এই পর্যন্ত লিকুইডিটি খাওয়ার জন্য। 5 4 3 2 1 গো। প্রফিট, বলছিলাম না এরা এই পর্যন্ত যাবে লিকুইডিটি খাওয়ার জন্য। এই যে এই পর্যন্ত গেছে, এই যে লিকুইডিটি খাওয়া শেষ, স্টপ লস, সরি স্টপ লস খাওয়া শেষ, 300 ফুলফিল করছে। পরে দেখবেন আস্তে আস্তে মিলায় নিয়ে না, এখন তো বাজে কয়টা, 5টা 52 বাজে, 42 বাজেতে। এই যে এখন নিচে আসবে আস্তে আস্তে, লিকুইডিটি খাওয়া শেষ এদের। রিয়েল মার্কেটের ভাই থিঙ্কিং অন্যরকম থাকে, ওকে? রিয়েল মার্কেটে ট্রেড করলে আমি সবসময় একটু অ্যামাউন্টটা বেশি পুশ করার ট্রাই করি। অ্যান্ড আপনারা মনে করেন না যে ভাই মাল্টিপল ব্যালেন্স ইউজ করতেছে, ইটস ওকে। $25 করে ট্রেড নিতেছি, এর থেকে আর কি করবো। যাক, স্টপ করি আজকের জন্য এইটুকুই। ভালো একটা অ্যামাউন্ট হিট করে ফেলছি অলরেডি, আমরা $700-800 মতো প্রফিট করে ফেলছি আজকের জন্য, আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট ছিল। সই তো সবাইকে একটা কথাই বলবো, ট্রেডিং ইজি যদি আপনার কাছে পারফেক্ট নলেজ থাকে, নলেজটা নেওয়ার ট্রাই করবেন, একটু ধৈর্য সহকারে মার্কেটটা দেখে শুনে কাজ করবেন, ইনশাল্লাহ এমনি ভালো কিছু করতে পারবেন, ওকে? তো সবাই ভালো থাকবো, উইশ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড যার যে কোনো সমস্যা, অ্যাকাউন্ট ব্লক থেকে শুরু করে অ্যাকাউন্টের যে কোনো সমস্যা আমাদের টেক্সট কল করবেন, আমি ট্রেডার ওয়াইটি আপনাদের হেল্প করার ট্রাই করবো, ইনশাল্লাহ। ভালো থাকবো, উইশ ইউ বেস্ট অফ লাক, গুড বাই।